মুহাম্মদ মুস্তাফা নিয়ামত নিয়ামত নূর আর সফা নিয়ামত নিয়ামত নূর আর সফা। আমার আলোচনার পূর্বে সকলেই মুহাব্বতের সাথে বরকতের জন্য বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আইরে মুসলিম নামাজ পড়ে মাহে রমজান রোজা রাখরে আইরে মুসলিম নামাজ পড়ে মাহে রমজান রোজা রাখরে সুন্নতের মালা গলায় পড়রে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আরে প্রাণ খোলিয়া কর হে জিকির আমার মাবুদ মাওলার শরণে প্রাণ খোলিয়া কর হে জিকির মাবুদ মাওলার শরণে আমরা গুনাহগারকে মাফ করবেন গো প্রমাণ আছে কুরআনে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে সকলে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া ওয়ালি আল্লাহ। এই যে জিকির টুকুন করলেন আসলে ভালো লাগলো না খারাপ লাগলো? জানেন ভালো লাগছে, তাহলে যে আপনার জিকিরের পাওয়ার আছে কিনা? সাবানের পাওয়ার আছে না? সাবানকে আকাশতে পড়ে না, মানুষ বানায়। মানুষের বানানো সাবান দিয়ে, সাবানের মধ্যে যদি পাওয়ার থাকতে পারে, জিকিরের মধ্যে কি এর চেয়ে অতুলনীয় পাওয়ার আছে না? আমি জিকির করলে কি পরিষ্কার হয়? বাড়িঘর, রাস্তাঘাট, শহর বন্দর না, জিকির করলে কল পরিষ্কার হয়। যে কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে তো এক শ্রেণীর লোক আছে জিকির করে বাড়ি ঘর বাঙ্গালা নামাজ পড়ে না। কি কোন আছে না এরকম? বাচ্চাগুলো আওয়াজ করো। আপনার জিকিরকে পাওয়ারফুল করতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে কিনা? বসে যান, আরেকটু আগায় আগায় সকলে বসেন, সুন্দর করে আরেকটু আগায় আগায় বসেন। আবার একটু মহাব্বতের সাথে জোরে জোরে বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে কল্প পরিষ্কার হয়ে যায়। যে আপনার কল্প শুধু পরিষ্কার না, যে কল্প যেন নূরে নূরান্বিত হয়ে যায়। কোন সুবহান। প্রাণের বাবা আমার, ভাইরা আমার, যে কোনো কাজ করলে যেরকম নিয়ম আছে, জিকিরের মধ্যে নিয়ম আছে। কি কোন আছে কিনা? জিকিরকে পাওয়ারফুল করতে গেলে উস্তাদ লাগে।
জিকিরকে যদি পাওয়ারফুল করতে চান তাহলে উস্তাদ লাগবে। তো বলতেছিলাম প্রাণের আমার ভাইরা আমার, এই জিকির যদি নাকি কোনো মানুষ যে আপনার সঠিকভাবে করতে পারে, এই জিকিরের তালাতে কল্প যেন আপনার পরিষ্কার শুধু না নূরে নূরান্বিত হয়ে যান। সুবহান। শুধু তা নয় গো, যদি কোনো মানুষ আল্লাহর হুকুম পালন করে, ফরজগুলি আদায় করে, ওয়াজিবগুলি আদায় করে, সুন্নতগুলি আদায় করে, সত্যকে যদি সত্য মনে করতে পারে, মিথ্যাকে যদি মিথ্যা মনে করে ছেড়ে দিতে পারে, হালালকে যদি হালাল মনে করতে পারে, হারামকে যদি হারাম মনে করে ছেড়ে দিতে পারে, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলতে পারি গো, ওই লোক যদি কামেন একজন পীর মাশায়েখের কাছে বয়স তাকিয়া থাকে, ওই লোকটা যে আপনার পুরুষ হোক অথবা মহিলা হোক, গভীর রাতে দুনিয়ার সব মানুষ যখন ঘুমের মধ্যে পড়ে যাবে, ওই লোক যখন উঠিয়া ঘুম থেকে উঠিয়া যে আপনার উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে, আমার কামলেওয়ালা নবীর শানে যখন বরকতের জন্য দুরূদ পড়তে থাকবে, এই চর্ম দুটো চক্ষু যখন বন্ধ করে দেবে, যে আপনার যে মুরাকাবা মুশাহাদার মধ্যে যখন বসিয়া যাইব, চর্ম দুটো চক্ষু যখন বন্ধ করে দিবে গো, এই কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার যে আপনার চন্দ্রগাঁও শুধু না, পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে আপনার বাড়ি থাকুক না কেন, সেখান থেকে দেখতে পাবে জিন্দা নবী, হায়াতুল নবী এখন মদিনা মুনাওয়ারার মধ্যে যেন ইয়া উম্মতি বলে কাঁদতেছে কোন সুবহান। প্রাণীর বাবার আমার ভাইরা আমার, এই কারণে আশেকগণ বলে থাকে আমার মনের আশা নূর নবীর ভালোবাসা। পড়েন, আমার মনের আশা নূর নবীর ভালোবাসা, কেমনে যাব সোনার মদিনা। পড়েন, কেমনে যাব সোনার মদিনা। আপনি হায়াতুন নবী, ঠিক কিনা? হায়াতুন নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এখনো শুয়ে আছেন মদিনা, এখনো শুয়ে আছেন মদিনা। কেমনে যাব সোনার মদিনা, কেমনে যাব সোনার মদিনা। পড়েন, আমার মনের আশা নূর নবীর ভালোবাসা, আমার মনের আশা নূর নবীর ভালোবাসা, কেমনে যাব সোনার মদিনা। মুহাব্বতের সাথে বলো না লা ইলাহা, ও লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা। নবীগণের নবী যিনি, ঠিক না? নবীগণের নবী যিনি, তিনি হলেন মুদের কৌসার ওয়ালা। লা ইলাহা আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জোরে জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। প্রাণের বাবার আমার ভাইরা আমার, আমি যে কথাটুকুন চাই আটটুকুন আপনাদের কাছে আনতেছিলাম। আমার নবী শোষিত, নির্যাতিত, নিবেদিত মানুষের কণ্ঠস্বর, দয়ার নবী, মায়ার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, যে আপনার গারে হেরা পর্বতের যে আপনার সেঞ্চলার, যে আপনার বিশ্ব সেঞ্চলার, যার আগেও যে আপনার সেঞ্চলার কেউ ছিল না, যার পরেও যার সঙ্গে কোনো তুলনা চলে না। কোন সুবহান। আমার নবীর সাথে কোনো উপমা চলবে? নবীর সাথে কোনো যুক্তি চলবো? চলবে না, বেমিসাল। আল্লাহ বলে, বন্ধু গো, আমি আল্লাহ যেরকম বেমিসাল, আল্লাহ স্রষ্টা হিসাবে, আপনি নবী হিসাবে বেমিসাল। কিছু আল্লাহ কইতেন না? আমি বন্ধুকে বন্ধুরে দিতে গেলে কি কিছু কৃপণতা করে?
হাডি বন্ধু যারা তারা কৃপণতা করে করে না। আর যারা বাড়ি বন্ধু এরা দেখবেন মুখ দিয়ে অনেক কিছু যে কিন্তু কাজের বেলা পাওয়া যায় না। কাজের বেলা পাওয়া যায় না এরকম মানুষ অনেক বেশি না কম? নমাজ পড়ে না এরকম মানুষ বেশি না কম? সুদ খায় এরকম মানুষ বেশি না কম? উল্লা হল্লা জব দিন না, বুঝনা বুঝনা দিন। প্রাণীর ভাবার আমার বাইরে আমার যেই কথাটুকুন বলতেছিলাম যে আপনার নবীজির শান সম্পর্কে বলতেছি। আল্লাহ বলেন বন্ধু গো, ও বন্ধু, আমি আল্লাহের এরিয়াটা যতটুকু, আপনি নবীর নবুয়তের এরিয়াটা ততটুকু। সুবহানাল্লাহ অস্তে কইলেন। আমিয়া কোন কোন নবী একটা গ্রামের নবী আছেন, কোন কোন নবী একটা ইউনিয়নের নবী আছেন, কোন কোন নবী একটা থানার নবী আছেন, কোন কোন নবী একটা জেলার নবী আছেন, কোন নবী একটা রাষ্ট্রের নবী আছেন। আমার নবী হলো বিশ্ব নবী। আমার নবী হলো এই ভূমণ্ডল, যে নবভূমণ্ডল, সৌরজগৎ, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে সব কিছুর নবী হলো আমার নবী। কন্যা সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ও আখিরিন, ইমামুল আউয়ালিন ও আখিরিন, নূরে আলম রাহমাতুল লিল আলামিন। ওহি আউয়াল ওহি আখির ওহি হ্যায়, ওহি আউয়াল ওহি আখির ওহি হ্যায়, ইমামুল আউয়ালিন ও আখিরিন হ্যায়। কন্যা সুবহানাল্লাহ। ইরান দেশের ফার্সি কবি এই যে আপনার ফার্সি ভাষা দিয়ে নবীর শান লিখছে, এই দিকে যদি তাই তাহলে আরো অনেক ব্যাপার, কিন্তু সামনে আলোচনা আছে। তো বলতেছিলাম প্রাণের হওয়ার আমার নবীর শান সম্পর্কে আল্লাহ বলেন কি, ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু গো, আপনার শান, আপনার মান, আপনার নাম আমি উঁচু করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি। কদ্দুর উঁচু আজে করছে কে জানে? জোরে করে দেন না, কে জানে? আল্লাহ জানে। যেমন শারীরিকভাবে বাহ্যিকভাবে আসেন আমার নবীর উপরে কেউ, কিন্তু আমার নবীর শিরের উপরে, আমার নবীজি শির মুবারকের উপরে কাহারও কোনো শির নাই। কন্যা সুবহানাল্লাহ। আরব দেশের মধ্যে হজের মৌসুম যখন আসতো, দুনিয়ার চতুর্দিক থেকে মানুষ যখন হজের জন্য আইতো, যে কি কোন হজের বেলা যা কিনা মানুষ, যে দুনিয়ার চতুর্দিক থেকে মানুষ হজের জন্য যখন আসতো, সেই যুগেও আমার নবীর জীবদ্দশার ঘটনা দেখা গেছে। আপনার পাকিস্তানের মানুষগুলি উঁচু লম্বা, যে আপনার ভারতের কাশ্মীর জম্মুর মানুষগুলি কিন্তু উঁচু লম্বা, যে মিশরের মানুষগুলি সুন্দর উঁচু লম্বা, যে কিন্তু আপনার হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের মানুষগুলি কালো মোটা হাফসি দেশের, কি বলেন ঠিক কিনা? যে কিন্তু আমার নবী এত উঁচুও ছিল না, এত বাটিও ছিল না, মধ্য শ্রেণীর ছিল। কোন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার নবী শান মান কেমন ছিল এটা বুঝার জন্য বলতেছি প্রাণের বাবা আমার ভাইরা আমার। আরব দেশের মধ্যে যখন হজের মৌসুম শুরু হয়ে যাইতো, যত উঁচু মানুষ আমার নবীর সামনে যাইতো, যে আপনার আমার নবীর সামনে যাওয়া দেরি গো, আমার নবীর শির মুবারকের নিচে তার শির পইরা গেছে। কারণ রাহমাতুল লিল আলামিনের শির মুবারকের উপরে এই পৃথিবীর কারো শির কিন্তু উঠতে দিবে না। কি কোন দিব? কি কোন দিব? এইটা হইল আমার নবীর চিরশান। বাবার আমার ভাইরা আমার, যেই কথাগুলো বলতেছিলাম, যে আপনার আমার নবীর প্রেম আর ভালোবাসা যদি নাকি আমরা যে অন্তঃস্থলের মধ্যে যদি নাকি অর্জন করতে চাই, আমার নবীর প্রেমই কিন্তু ঈমান। কি বলেন ঠিক কিনা? হুব্বু রাসূলুম মিনাল্লাহি ঈমান। হাদিস শরীফের মধ্যে আছে নবীর মুহাব্বতই হইল ঈমান। আমিয়া নবীর মুহাব্বত বাড়াইতে গেলে, যে নবীর মুহাব্বত যদি স্থাপন করতে যাই, তাহলে আল্লাহর হুকুম কি নিয়মে পালন করব? যে উস্তাদের কাছে যাওয়ার লাগবো, উস্তাদকে ধরতে হবে, উস্তাদের কাছ থেকে দুই ধরনের শিক্ষা নিতে হবে। একটা হলো শরীয়তি শিক্ষা, আরেকটা হলো তরিকতি শিক্ষা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু কোরআন শরীফের মধ্যে যে উস্তাদের কথা বলছে, কি বলেন? বলে কি নাই? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহরে ভয় করলে এই ব্যক্তিটা ভালো না খারাপ? কি জবাব দেন না করে?
আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে ইত্তাকুল্লাহ, অর্থাৎ হে দুনিয়ার মানুষ সকল, যে তোমরা আমার ভয় অর্জন করো। অমিয়া যে এখন কিন্তু প্রশ্ন করতে পারেন আল্লাহর ভয় অর্জন করলে কি লাভ হইব? অমিয়া আল্লাহর ভয় অর্জন করলে যেই লাভ হইব দুনিয়ার কোনো মাল সম্পদ দিয়া এমন লাভ করা যাবে না। আল্লাহর ভয় যে অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় যে পুরুষের অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় যে অন্তরের মধ্যে যে মহিলার অন্তরের মধ্যে থাকবে, সে কিন্তু কোনোদিন মানুষের ক্ষতি করতে পারবে না, সে কিন্তু গুনার কামের মধ্যে যাইতে পারবে না। কি কোন ঠিক কিনা? গভীর রজনীতে দুনিয়া একবারে নিস্তব্ধ হয়ে গেছে, মানুষ ঘুমের মধ্যে পড়ে গেছে। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকে সে চিন্তা করবে এত সুযোগ যদিও দেখতেছি, ইবলিস কিন্তু আয় কইব সুযোগ যে কিন্তু ইবলিসের বাগায় দিব, যে কইব সুযোগ হইলে কি হইব, দুনিয়ার সব দরজা বন্ধ, রহমানের দরজা তো খোলা। কি কোন ঠিক কিনা? আমি আর রহমান কে জোরে কোন রহমান কে? এই কারণে বলে থাকি আল্লাহ রহমান তিনি অতি মেহেরবান, পরন আল্লাহ রহমান তিনি। ওরে দম তাকিতে কর জিকির মুমিন মুসলমান, দম তাকিতে কর জিকির মুমিন মুসলমান, আল্লাহ রহমান তিনি অতি মেহেরবান, পরন আল্লাহ রহমান তিনি। আল্লাহ নামের তাসবিহ করে রাখো সদাই গলাই পরে, আল্লাহ নামের তাসবিহ করে রাখো সদাই গলাই পরে, এই নামের গুণে পার হইবে হাসরের ময়দান, এই নামের গুণে পার হইবে হাসরের ময়দান। আল্লাহ রহমান তিনি অতি মেহেরবান, পরনা আল্লাহ রহমান তিনি অতি মেহেরবান। ওরে দম তাকিতে কর জিকির মুমিন মুসলমান, দম তাকিতে কর জিকির মুমিন মুসলমান, আল্লাহ রহমান তিনি অতি মেহেরবান। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বাবা আমার এই আমার যে কথাটুকু বলতেছিলাম, আমার নবীকে আল্লাহ সম্মান ঊর্ধ্ব করে দিয়েছে, উঁচু করে দিয়েছে। আল্লাহর কোরআনের কথা কোন আলহামদুলিল্লাহ। যে কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ বলে ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন বন্ধু গো, ও বন্ধু, দুঃখের পরে সুখ আছে। কন্যা সোহান কেউ দুঃখের পরে কি আছে? দুঃখের পরে যে সুখটা এইটি আসল সুখ। কি কোন ঠিক কিনা? আর সুখের পরে যদি দুঃখ আয়া পরে এটা কিন্তু গজব। কি কোন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন বন্ধু, ও বন্ধু, যে দুঃখের পরে সুখ আছে, নিশ্চয় দুঃখের পরে সুখ আছে। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক বলেছে যে কারণ হচ্ছে আমার নবী তো ইতিম নবী ছিলেন। কি বলেন ঠিক না? আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, যে আপনার বাবার মুখ কোনোদিন দেখতে পারে না। বাবার আমার ভাইরা আমার, এই কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে ও দুনিয়ার মানুষ, তোমরা ইতিমদের সঙ্গে দমক দিও না, ইতিমদের মাল সম্পদ তোমরা বুক করিও না, যে মানুষের ইতিমদেরকে তোমরা কষ্ট দিও না, ইতিমের সম্পদ তোমরা নষ্ট করো না। ওখানে আমরা মানুষের সম্পদ নষ্ট করতে আগাইল না ভাত চাই। কেউ জোরে করি না কেন আগাইল না ভাত চাই? তাহলে নবীর প্রেমিক দাবি করলে সঠিক হইব না বেঠিক হইব? এখন আমাদের মধ্যে এমন লুভ আইছে, বায়ে বইন অনেক কারাকারি। কি কোন ঠিক কিনা? বায়ের নামে বইনে মামলা করে, বইনের নামে বায়ে মামলা করে। কি কোন আছে কিনা? এরকম বহু জায়গাতে আছে। তাহলে কি আমরা আশিকি রসুল হওয়া সম্ভব? কি কোন সম্ভব? প্রাণের বাবার আমার ভাইরা আমার, যেই কথাগুলো আপনাদের কাছে আমি আনতেছিলাম, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, অর্থাৎ সত্যবাদী আল্লাহর ওয়ালিদের সঙ্গী তোমরা হয়ে যাও।
কন্যা সুবহান। আল্লাহ ওলিদের কথা বলছে। এক ধরনের লোক আছে কিন্তু ওলি আল্লাহ মানে না, কি কোন আছে না, কি জোরে কই না করে মানে না, পীর মাশায়েখ মানে না, তরিকত মানে না, ইমাম মানে না, মাযহাব মানে না, হ্যাঁ আসলে আল্লাহর কোরআনই মানে না। ঠিক ঠিক কিনা? আমি যে আপনার ডাক্তার রোগী হইলে যেরকম ডাক্তারের শরণাপন্ন হতে হয়, এমনি ভাবে গুনার অভ্যাস ছাড়ানোর জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, নবীর প্রেম হাসিল করার জন্য, নেককার ওলি আল্লাহদের সঙ্গ ধরার জন্য আল্লাহ কোরআনে বলেছে। কন্যা সুবহান। যে আপনার ডাক্তার যেরকম চিকিৎসা করে, ওলি আল্লাহরা কিন্তু মানুষকে চিকিৎসা করে নাফাক অন্তরে পবিত্র বানায় দিবে। কোন সুবহান। এরাই হচ্ছে খাঁটি পীর মাশায়েখ, এরাই হচ্ছে আল্লাহর ওলি। যে আপনার যে প্রাণের বড় আমার ভাইরা আমার, আপনারা জানেন আমি স্মরণের জন্য বলতেছি যে আপনার বিশ্বব্যাপী যে আপনার এখনো যার নাম আছে কিয়ামত পর্যন্ত, যার নাম থাকবে হযরত গাউসে পাক যে পিরানে পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই, যিনি পীর গণের পীর। ঠিক কিনা? যে আপনার যে মানুষ দেখবেন মাজার করে ডাইস দিয়া, ইট দিয়া, রং দিয়া, নিশান দিয়া সুন্দর করে, কিন্তু বড় পীরের মাজার যে আপনার এর চেয়ে আরো দামি জিনিস। কন্যা সুবহান। আমি কি বলবো, কি বলবো যে বড় পীরের মাজার স্বর্ণ দিয়া প্লাস্টার করা। কন্যা সুবহান। স্বর্ণের পরিমাণ কতটুক? প্রায় 23 মণ। কি কত মণ? 23 মণ স্বর্ণ বড় পীরের মাজারে। কিন্তু এখন তো মাজারের বিরুদ্ধে অনেক মানুষ কথাবার্তা বলে, কি বলেন ঠিক কিনা? যে কিন্তু যে 23 মণ তো দূরের কথা, 23 কেজি তো দূরের কথা, যদি কোনো মাজারের মধ্যে বাংলাদেশও 23 ভরি স্বর্ণ আছে, হুনে রাইতে 12টার পরে মামুরা ঘুমাইব? হ্যাঁ কইব গেট বাং, মুখ দেয়নি অলির পাগল, কিন্তু কাজে করবে খুব পিছনে। কি বলেন ঠিক কিনা? প্রাণের বাবার আমার ভাইরা আমার, আমি কোন কথা বলতেছিলাম, আল্লাহর ওলিদের কাছে কিন্তু হালাল এবং হারাম ধরা ভইরা যা। সুবহানাল্লাহ বলবেন না? ভালো আর মন্দ ধরা ভইরা জায়গা আল্লাহর ওলির কাছে, হযরত বড় পীরের কাছে। যে আপনার বড় পীরের কাছে এক লোক কিছু হাত দিয়ে আনছে, যে আল্লাহর ওলিদেরকে, পিসাবকে, উস্তাদকে মানুষে হাত দিয়া দেয় কিনা? কি জোরে বলেন না? হাত দিয়া দে, ল না ফালাই দে ল। তা আল্লাহর ওলিকে হাদিয়া দিতেছে, কিন্তু তিনি হাতে নেয় না, বাইটে জাগা। কেউ টাকা দেখলে অনেক মানুষ আজ্ঞা না বাচ্চা, কিন্তু আল্লাহর ওলি পাচ্ছায় যাইতেছে গা, তখন আরো আজ্ঞায় গিয়ে সেটা হুজুরে দিতেছে, হুজুর নেন নেন দয়া করে টাকাটা ধরেন। আল্লাহর ওলি গাউসে পাক যখন নাকি টাকাটার মধ্যে চিমটি মারিয়া ধরলো, কেউ কি মারিয়া ধরছে? চিমটি মেরে ধরছে। আগের দিন কাঁচা টাকা আছেন, রূপার টাকা, কি বলেন ঠিক কিনা? যখন রূপার টাকাটার মধ্যে আল্লাহর ওলি চিমটি মেরে যখন ধরলো গো, ধরতে দেরি যে কাঁচা যে রূপার টাকার ভিতর থেকে টপ টপ করে তাজা রক্ত পড়তে দেরি হইতেছে না। কন্যা সুবহান। মুরিদ আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর ওলির কদমের মধ্যে পড়ে গেছে, বলতেছে হুজুর এই কি ব্যাপার, বুঝতে পারলাম না যে রূপার টাকা থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, এর কারণ কি? আল্লাহর ওলি বললে ধরো, তুমি আবার ধরো। সে যখন টাকাটা ধরলো, স্পর্শ করলো, ধরলো, আবার রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। হুজুরে এখনো বুঝতে পারলাম না। কখন? তুমি বুঝতে গেলে সময় লাগবো। কখন? তাহলে কারণটুকু বলেন। কখন কারণটুকু? তোমার টাকাটা তো ভালো না, না পাক টাকা। কি সুবহানাল্লাহ কইতেন না? বাবার আমার, তাহলে যারা খাঁটি আল্লাহর ওলি, যে তাদের কাছে কিন্তু বালা মন্দ ধরা পড়ে, তাদের কাছে কিন্তু ভালো মন্দ ধরা পড়ে, হালাল হারাম ধরা পড়ে। এই কারণে কিন্তু আমি বলে থাকি আল্লাহর ওলিদের শানে, কি করে কইতাম কিনা, সম্রাটে আউলিয়া আপনি গাউসে জিলানী, পড়েন সম্রাটে আউলিয়া আপনি গাউসে জিলানী।
মরা রূহ জিন্দা করে দিতেন রুহানি, মরা রূহ জিন্দা করে দিতেন রুহানি। সম্রাটে আউলিয়া আপনি গাউসে জিলানী, পড়ুন সম্রাটে আউলিয়া আপনি। আপনি পাগ হইয়া ফকির মারেন, মায়ের যত রক্ষা করেন। পাগ হইয়া ফকির মারেন, মায়ের যত রক্ষা করেন। জন্মদিনে রোজা রাখেন গাউসে সামদানি, জন্মদিনে রোজা রাখেন গাউসে সামদানি। সম্রাটে আউলিয়া আপনি গাউসে জিলানী, পরন সম্রাটে আউলিয়া আপনি। নূর নবীজির বংশ আপনি, ঠিক কিনা? নূর নবীজির বংশ আপনি, আপনি বড় জ্ঞানী গুণী। নূর নবীজির বংশ আপনি, আপনি বড় জ্ঞানী গুণী। কত আউলিয়ারা আপনার প্রেমে হইছে কুরবানি, কত আউলিয়ারা আপনার প্রেমে হইছে কুরবানি। সম্রাটে আউলিয়া আপনি গাউসে জিলানী, পরন সম্রাটে আউলিয়া আপনি গাউসে জিলানী। মোহাব্বতের সাথে বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা। তুই আমার ডাক রে বান্দা, তুই আমার ডাক, তুই আমার ডাক রে বান্দা, তুই আমার। ও ডাকার মত ডাকলে রে বান্দা, ডাকার মত ডাকলে রে বান্দা, গুনাহ হবে মাফ। তুই আমার ডাক রে বান্দা, তুই তুই আমার ডাক রে বান্দা, তুই আমার। এক ডাকিল আয়ুব নবী, কুষ্ঠ রোগে পড়লেন যিনি, কিরা করল জর জর, কিরা করল জর জর। সারল না মৌলাজির ডাক, তুই আমার, তুই আমার ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে বলেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলি আল্লাহু আকবার। প্রাণের বাবার আমার, ভাইরা আমার, যে কথাটুকুন আপনাদের কাছে আমি আনতেছিলাম, যে কিন্তু যে আপনার ওই কথাটুকুন হচ্ছে, আমরা যদি নাকি আল্লাহর প্রিয় হইতে চাই, আল্লাহর প্রিয় বন্দা হইতে চাই, কে কে আমরা প্রিয় বন্দা হইতে রাজি? একটু হাত তুইলা দেখাই তো দি। নারে তাকবীর, নারে রিসালাত।
আল্লাহ সৃষ্টি করেছে, মানুষ কি করে যে আল্লাহর প্রিয় হইব আল্লাহ জানে কি না? জোরে কইন, জানে কি না? এই কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও দুনিয়ার মানুষ, যে তোমরা যদি নাকি আমি আল্লাহর প্রিয় হইতে চাও, আমি আল্লাহর কাছে যদি সাহায্য প্রার্থনা করো, যে আমি আল্লাহর কাছে যদি তোমরা কোনো কিছু চাইতে চাও, আর আমার ভয় যদি অন্তঃকরণের মধ্যে তোমরা হাসিল করতে চাও, পয়দা করতে চাও, তাহলে ধৈর্য এবং সালাতের মাধ্যমে করো। কন্যা সুবহান বাচ্চাগুলো আওয়াজ করে। এটা একটা ওয়াজ মাহফিল। যদি বাচ্চারা, ছোট বাচ্চা বুঝে না, এরা যদি আওয়াজ করে তাহলে থামিয়ে দিবেন, দায়িত্ব এটা। কি কোন ঠিক কিনা? আর আপনারাও যদি এমনি ডিস্টার্ব করেন তাহলে এটা হিট হইব। 3 বেটি যে কেন নামাজ পড়তো খার হইছে, নিয়ত করে রাখছে পরে একবারে ডাইনের লাগবো কলে এই তুমি হান্দা কথা কইতাছো করে, মানে হিদারের কইতাছে। হিদার কলে আমি কিছু হনো কইতাছি না, কোনছেন নমাজ লইছে। মাইজের লাগ কলে তোমরা দুজনে কথা কইলেইছো, আমি কিছুই কইছি না। কেউ কার নমাজটা আছে অবশিষ্ট কিছু তাহন লাগবো, লুকুচুরি কইরা কিছু করণ যাইতো। ইসলাম কি প্রকাশ না অপ্রকাশ? প্রকাশ। ইসলাম প্রকাশ। আর ইসলামকে বুঝতে গেলে কিছু তত্ত্ব বুঝন লাগবো। এই তত্ত্বের মূল নাম হইল তরিকত। সুবহানাল্লাহ কইতেন না? আমি আর তরিকত জিনিসটা কি সহজ না কঠিন? অত্যন্ত বড় কঠিন জিনিস। যে প্রাণের ভাবার আমার বাইরে আমার, ওহন তো আমরা পীর সাহেবের কাছে মুরিদ হইলে, এক মঙ্গলবারে মুরিদ হইলে, পরের মঙ্গলবারে আমি আয়া মুরিদ করা শুরু করি। ঠিক আছে না? এরকম হযরত হাসান বসরির নাম শুনছেন না আপনারা? হাসান বসরি আর রাবিয়া বসরি বিশ্ববিখ্যাত যারা ছিলেন, কি বলেন ঠিক কিনা? ও মিয়া, ওহন তো হাসান, কত হাসান ওই হওয়া যাইব, এই জাতের হাসান বসরি আর হওয়া যাইব? কত রাবিয়া ওই তো আছে, উত্তরাডি দক্ষিণাডি পশ্চিমাডি রাবিয়ার কোনো অভাব নাই, কিন্তু এই রাবিয়ার হওয়া যাইব? কি কোন হওয়া যাইব? হাসান বসরি রাবিয়া বসরির উস্তাদ। কন্যা সুবহান। সফরে যাইতেছে, যখন নাকি যাইতে যাইতে নদী পথের মধ্যে গেল, নদী পথের মধ্যে যাওয়ার পরে ওহন কেমনে ভার হইতো, হাসান বসরি নামাজের মুসল্লা বিছাই দিছে পানির মধ্যে। কন্যা সুবহান। কেউ নামাজের মুসল্লা সালি পানির মধ্যে বিছায়া যাই নামাজের নিয়ত, যে আপনার যাই নামাজ বিছায় সেরা নামাজের নিয়ত করতে দেরি, যে আপনার ফিসবোর্ডের মতন যে আপনার সালি যে আগাইতে দেরি না। কন্যা সুবহান। হেফার গিয়া লাগে গেছে গা, তখন রাবিয়ারে কইতেছে রাবিয়া আয়ো। হেফার গিয়া হাসান বসরি রাবিয়ারে কইতেছে আয়ো কইছে, রাবিয়া কি যাইব? রাবিয়া উইরা যাওয়া শুরু করছে। কেউ কেমনে যাওয়া শুরু করছে? উইরা যাওয়া শুরু করছে। রাবিয়া যখন উইরা গিয়া হেফার গিয়া খার হইছে হুজুরের সামনে, হুজুর তো আশ্চর্য হয়ে গেছে গা। কখন হুজুর আপনি আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, যে কারণ নামাজের বিছনা বিছায়া পানির মধ্যে দাঁড়ায়া আপনি যে নামাজের নিয়ত কইরা আয়া বলছেন, এটা হইল অলিয়ত্তি। আর আমি যে উইরা আইছি, যে মশা মাছিও তো উড়াউড়ি করে। দেখছো নিজের নিজে কদ্দুর ছোট করছে। আর আমরা হইলে কইলাম হুজুর কারবার শেষ। ঠিক কিনা? কেউ তরিকতে শিক্ষায় কি হিংসার দরজা খুলুন না বন্ধ করে লাও? খুলন না বন্ধ করে লাও? বন্ধ করে লাও। ওখানে মুরিদ হয়ে সারলে হিংসা আরো বাড়ে। ঠিক কিনা? মুরিদ হয়ে সারলে আরেকজনের ক্ষতি করা আরো বাড়ে। মুরিদ হয়ে সারলে আরেকজনের গীবত করা আরো বাড়ে। ঠিক কিনা? কেন শয়তান হেরে সাফায় ধরে। তুই তো গেছলি ওই হুজুরের কাছে মুরিদ হয়ে বলছেন না, তোর আর কিস্তা লাগতো না। আমিয়া এই কারণে শিক্ষার দরকার আছে। কে বলেন ঠিক কিনা? কেউ কথাগুলি যে কইতেছি, কথাগুলি খারাপ লাগতেছে, আপনারা চিনবেন আমারে। বুধ আজ থেকে নিয়ে 4 থেকে 5 বছর আগে আপনারা আসলাম, সেই হিসাবে যা আবার মাঝে দিয়া 2-1 ফোনে যোগাযোগ করছেন। এই বছর আবার যোগাযোগ করছে, তখন চিন্তা করলাম রিজিকটা মনে আরো কিছু আছে গিয়া আইগা। কারণ আমরা রিজিকটারে তো আল্লাহ এই যে মুরগারে যে বাদ দিতে হই না ফাঁকাটা ফালাই দে, আমরা রিজিকটারও ছড়াই দিছে। দৌড়া হুজুর আগে খাওয়ানো লাগে। কি কোন ঠিক কিনা? তো বলতেছিলাম যে প্রাণের ভাবার আমার বাইরে আমার আল্লাহর ওলি
হযরত হাসান বসরি, রাবিয়া বসরি, যাদের মধ্যে যে আপনার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এত পাওয়ার কেন হইছে, বহুত কারণ আছে। এর মধ্যে একটা পাওয়ার হইল, একটা কারণ হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির মুখের মধ্যে লালা দিছিল। সুবহানাল্লাহ কইতেন না? কেউ উমরের মতো আরেকজন উমর হওয়া যাইব? উমর কয় নম্বর সাহাবী? 2 নম্বর। কয় নম্বর? যে উমরকে শয়তান দেখলে ফালাইতো। কি কোন ঠিক কিনা? প্রাণের বাবার আমার, ভাইরা আমার, এই কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, বান্দারা যদি নাকি তোমরা আমাকে পাইতে চাও, আমার মহব্বত যদি হাসিল করতে চাও, আমার নবীর তরিকার মধ্যে ধরো। কন্যা সুবহান। আমার নবীর তরিকা মানি হইল আমার নবীর সঙ্গে মহব্বত তোমরা স্থাপন করো, আমি আল্লাহর পরিচয়টুকু পেয়ে যাইবা। আমি আল্লাহর পরিচয় যদি নিতে তোমরা পায়ে যাও, আল্লাহর পরিচয় যে অন্তরের মধ্যে আইসা যাবে, এই মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। কি বলেন ঠিক কিনা? বাচ্চাগুলি এইভাবে আওয়াজ করে ডিস্টার্ব করে আপনারা বন্ধ করে দিবেন। এই কারণে প্রাণের বাবার আমার, ভাইরা আমার, যাদের অন্তরের মধ্যে আমার নবীর প্রেম আইসা যাইব, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আইসা যাইব, গভীর রজনীতে মানুষ ঘুমিয়ে থাকবে, আল্লাহর ভয়ওয়ালা নবীর প্রেমিক, যে আপনার যে নবীর প্রেমিক কিন্তু বহু রাত্র হইলে কিন্তু সজাগ হয়ে যান। শরীরের দিকটা শুধু সজাগ না, অন্তরের দিকটা সজাগ হয়ে যা, অন্তরের দিকটা তারা সজাগ হয়ে যা। এই কারণে আমি বলে থাকি, নবীর শানে সকলে বলেন, মদিনার রওজা শরীফ যাব কেমনে, আরে পরেন মদিনার রওজা শরীফ যাব কেমনে, আমি চোখের জলে মনের আগুন নিবাই কেমনে, পড়েন, চোখের জলে মনের আগুন নিবাই কেমনে, মদিনার রওজা শরীফ যাব কেমনে, পড়েন মদিনার রওজা শরীফ যাব কেমন। আল্লাহ যদি দিতেন পাখা, আমি উইরা গিয়ে করতাম দেখা, আল্লাহ যদি দিতেন পাখা, আমি উইরা গিয়ে করতাম দেখা, প্রাণ ভরিয়া দেখতাম আমি দুটি নয়নে, প্রাণ ভরিয়া দেখতাম আমি দুটি নয়নে, মদিনার রওজা শরীফ যাব কেমনে, পরেন মদিনার রওজা শরীফ যাব কেমনে, ওরে চোখের জলে মনের আগুন নিবাই কেমনে, চোখের জলে মনের আগুন নিবাই কেমনে, মদিনার রওজা শরীফ যাব কেমনে, পরেন মদিনার রওজা শরীফ যাব কেমনে। জোরে বলেন আল্লাহু আকবার। আর তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। প্রাণের হবার আমার, বাইরা আমার, একটি হাদিস পড়েছিলাম যে আমার সুন্নতকে মহব্বত করলো, আল্লাহ রসুল বলেন সে যেন আমি নবীকে মহব্বত করলো। কন্যা সুবহান। নবী বলেন আমি নবীকে যারা মহব্বত করলো, আমার নবীর সুন্নত যে আটকে ধরলো, সুন্নতের তরিকার মধ্যে যারা নাকি নিজের জীবন গাড়িটা চালাইলো, নবী বলে সে যেন আমার জামাতভুক্ত, সেই জামাতের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। কন্যা আল্লাহ। নবী বলে আমি কথা দিলাম গো, আমি নবী যেন তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। কন্যা আমি এই দুনিয়ার এমন কোন সম্রাট, এমন কোন বাহাদুর, এমন কোন ব্যক্তি আছে কি বলবে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব? নিজের খবরই তো নাই। কি কোন ঠিক কিনা? প্রাণের বাবার আমার, ভাইরা আমার, যে কিন্তু নবীর মহব্বত কেমন করেছিল। মা বোন আজগির থেকে কইব আমরা সামনে না দিকে আপনার ওয়াজ নাই, আমি মা বোনের ওয়াজ আছে না। প্রাণের বাবার আমার, ভাইরা আমার, এই সম্পর্কে একটু টাচ করবো। তো সকলে মহব্বতের সাথে আবার একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। জোরে
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আসুন আমার দয়াল নবী গো বসুন আমার হৃদয়ে আসুন আমার দয়াল নবী গো বসুন আমার হৃদয়ে আমরা দুই নয়ন রিয়া দেখব প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বাবার আমার ভাইরা আমার, আল্লাহর ভয় সম্পর্কে কথাটা শেষ করে কিন্তু আমি সেই হাদিসের ব্যাখ্যাটা বলতেছি। ওই যে আল্লাহর ভয় যাদের মধ্যে আছে আল্লাহ তাদেরকে যেন পছন্দ করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কেমনে হাসিল করবা? উসিলার মাধ্যমে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, অমিয়া নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে, পীর মাশায়েখের সেবার মাধ্যমে, যে তাজিমের মাধ্যমে, মিলাদের মাধ্যমে, দুরুদের মাধ্যমে, এমনি ভাবে যত নেক কাজ আছে এই নেক কাজের মাধ্যমে তুমি আল্লাহর ভয় অন্তরে হাসিল করবা। কোন সুবহান। আল্লাহর ভয় জুইতা হে এ মানুষের সামনে ও কার একা ও গুনাহ করতো, কেউ গুনাহ করব? আল্লাহর ভয়ে তারে ফিরাই লইব। এই মানুষটা হইল মানুষ, কি কোন ঠিক কিনা? যেমন এক্সাম্পল স্বরূপ বলি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনাটা 2 মিনিট কম লাগতেছে। যে আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি যখন আছেন, অর্ধ পৃথিবীর খলিফা আছেন, যে তখন তিনি রাত্রের বেলা মানুষের হাল অবস্থা দেখবার লাগিয়া রাত্রের বেলা সিভিল বেশে গিয়া নরমালে গিয়া মানুষের পাবলিকের মতো গিয়া দেখছে মানুষের অবস্থা। কন্যা সুবহান। অমিয়া যুগটা কেমন শান্তি আছেন। ওহনের দিন রাষ্ট্রপতি তো দূরের কথা, মন্ত্রী তো দূরের কথা, এমপি তো দূরের কথা, একটা মেম্বারের দ্বারা 17 বার গেল এবার মন পাওয়া যায় না। কি কোন ঠিক কিনা? কিন্তু হযরত উমর কত বড় বাদশা ছিল। আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে ঘুরতে ঘুরতে মানুষের অবস্থা দেখতেছে। দেখতে দেখতে এক ঘরের সামনে গেছে, সনের ঘরের সামনে। আগের দিন সনের ঘর আছেন কিনা? সনের ঘর বেশি আছেন। হেরা হোরা বেড়া থাকতো যে আপনার এই সনের ঘরের সামনে গিয়ে সেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতাছে যে আপনার মা আর মেয়ে কথা কইতাছে। মা আর মেয়ে কথা কইতাছে। মা কইতাছে বকরিটা দোয়ায় লাও, মেয়েরে কইতাছে বকরিটা দোয়ায় লাও। বকরিটা দোয়ায় তাড়াতাড়ি বকরিটা দোয়ায় বকরির দুধের মধ্যে কতলা পানি মিশাই দাও। কি নাউজুবিল্লাহ কইতেন না? কেউ দুধের মধ্যে পানি মিশানি কি মমিনের কাম না কমিনের কাম? বালা মানুষের কাম না খারাপ মানুষের কাম? ওখানে বর্তমান যুগে দুধের মধ্যে পানি মিশাই না বেশি না কম? কি মমিন হন যাইব? দুধের মধ্যে পানি মিশাইলে মমিন হন যাইব? আশেকের রসুল হন যাইব? সকলে একটু জোরে সোরে মহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে বলেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা পড়েন জোরে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আল্লাহ আল্লাহ বল সবাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই। পড়ুন আল্লাহ আল্লাহ বল সবাই,
আল্লাহ সারা মাবুদ নাই বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহকে যদি পাইতে চাও দয়াল নবীর দয়া চাও। আল্লাহকে যদি পাইতে চাও দয়াল নবীর দয়া চাও। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বাবারা আমার, ভাইরা আমার, মা বোনরা আমার, যুবক ভাইরা আমার, গভীর মনে আলোচনাগুলি শুনি। এক কলা গাছে যেরকম দুইবার ছড়ি আসে না, কি কোন দুইবার ছড়ি আয়ে? এক কলা গাছে যেরকম দুইবার ছড়ি আসে না, মানব জীবনটা দ্বিতীয়বার ফিরে পাওয়া যাবে না। সবকে ভুল করলে চলবে না। তাদের মধ্যে কেমন বই ছিল এই কথাটা বোঝানোর জন্য বলতেছি। মা বলতেছে বকরি দোয়া দুধের মধ্যে পানি মিশায় দাও। কি করি মনে আসেনি? কি কোন মনে আসেনি? কেউ খারাপ লাগতেছে? যা আমি কিছু ডাইরেক্ট কথা কই, ইনডাইরেক্ট কইতারি না কেন, সবকের লেগে কই খারাপ লাগতেছে। তো বলতেছিলাম যে আপনার মা বলতেছে দুধটা দোয়ায়া বকরিটার দুধটা দোহন করে দুধের মধ্যে পানি দিত। ওখানে এরম মা বাবা আছে না, ছেলে মেয়েরা চুরি হিয়া কি কই আছে কিনা? কিরে কিশোরগঞ্জের তাইছ কতটা ভাড়া দিয়া? ককলে 175 টাকা গেছে। হিটারের দিকা কিরে কত দাইছ? ককলে আমার হুদা রিক্সা ভাড়াটা 25 টাকা লাগছে। আর লাগছে না কলে হে ওই বেটা কি কোন আছে না রে? যেটা ভাড়া দিয়াইছে না ইটা বলে বেড়া, আর যেটা ভাড়া দিয়াইছে ইটা বলে বেডি। কি মা বাপে কি আসলে ছেলে মেয়েরে গইরা তুল তো চাইতেছে না, ডাবাই তো চাইতেছে? এরম মা বাবা আছে না হযরত? যে আপনার যে কি করলো, যে আপনার মা বলতেছে দুধের মধ্যে পানি, তো মেয়ে কইতাছে মা তুমি কি বলতেছো গো? দুধ দোহন করে, বকরির দুধ দোহন করে এই দুধের মধ্যে পানি দিতাম, তুমি মা হইয়া কেমন করে বললে? দুধের মধ্যে পানি দিলে তো দুধ বাইরে যাইব গা। দুধের মধ্যে পানি দিলে তো হযরত উমরের নিষেধ, দুধের মধ্যে পানি দেওয়া যাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? কেমন বাদশাহ আছেন আর প্রজা কি মনইব? বাদশার আদেশ আছেন দুধের মধ্যে পানি দেওয়া যাইতো না, যে আপনার ব্যবসার মধ্যে 2 নম্বরই করণ যাইতো না। এই যুগের বাদশাহ যেমন, রাজা যেমন, প্রজা ছিল এমন। কি বলেন ঠিক কিনা? তখন কইতাছে উমরে না নিষেধ করছে দুধ পানি দেওয়া যেত না, যে কইতাছে মারে। মা কইতাছে কখনো উমর কি আর এহেন বইলিছে? আসলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বেড়ার আজগির থেকে শুনতাছে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ কার কথা শুনতাছে? মা মেয়ের কথা শুনতাছে। মা কি নেই ভক্ষ লইছে না অন্যায় ভক্ষ? কি জোরে কই না করে? মা কি নেই ভক্ষ লইছে না অন্যায় ভক্ষ? মেয়ে কি নেই ভক্ষ লইছে না অন্যায় ভক্ষ? নেই ভক্ষ। তখন কইতাছে কখনো উমর কি আয়া দীক্ষা বই লইছে, উমর শুনবো। মেয়ে বলতেছে মা গো উমর না দেখতে পারে, উমর তো আদেশ করেছে। কি কোন ঠিক কিনা? উমর না দেখতে পারে, উমরের মালিক তো অবশ্যই দেখতেছে। কেউ উমরের মালিকের নাম কি? জোরে কই না করে? উমরের মালিকের নাম কি? ইটা হইল আল্লাহর ভয়। কন্যা সুবহান। প্রাণের বাবা আমার, ইতিহাস সাক্ষ্য দেয় এই মেয়েটারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে দিয়ে বিবাহ করায় নিছে। এর আগে দিয়া রাজা বাদশার মেয়েরা দেখছে পছন্দ না, বড় বড় লোকেরা মেয়েরা দেখছে পছন্দ না, কিন্তু মন্ত্রী পরিষদ আইসা এই মেয়েটাকে দেখা বাড়িঘর ভাঙ্গা চোরা, যে আপনার ডাইনিং টেবিল নাই, সুকেস নাই, কোনো কিছু নাই, পরিবেশ নাই, নোংরা সুংরা বাড়ি, ভাঙ্গা চোরা বাড়ি। কিন্তু মন্ত্রী পরিষদের যেমন পছন্দ হইতাছে না।
বিয়ে করে আনছে। শেষ কথা হইল বিয়ে করে আনছে। আনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন করলো লোকেরা, আপনি মেয়েটারে কি দেখে আছে পছন্দ, যে আপনি পছন্দ করে বিয়ে করে আনছেন? মেয়েটা তো কোনো সুন্দর না, যে কুশ্রী বিশ্রী দেখতে দেখা যায়, যে কোনো পরিবেশের না, মেয়েটা কোনো বিয়ে ফাঁস না, এমএ ফাঁস না, এলএলবি ফাঁস না, মেয়েটারে কি দেখে আনছেন? মেয়েটা হইল আল্লাহ ফাঁস। কিছু আল্লাহ কই দেন না, কেউ মেয়েটা কি ফাঁস? আল্লাহ ফাঁস। আমার ভাইরা আমার, এর চেয়ে বড় গুণ, এর চেয়ে বড় টাইটেল কি আরো আছে নাকি? যে কথাটুকু বলছিলাম, হাদিস শরীফের মধ্যে নবী বলেছে, আমার নবীর সুন্নতের জন্য, আমার নবীর প্রেমে কিন্তু যে আপনার সাহাবাই কেরামগণ পর্যন্ত জীবন দিছে, কি বলেন ঠিক কিনা? প্রাণের বাবা আমার ভাইরা আমার সবকের জন্য বলতেছি, আমার নবীর সাহাবীরার মধ্যে বহু সাহাবী আমার নবীর প্রেমে জীবন দিছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নবীদের যে নবীর যে আপনার পবিত্র স্ত্রীগণের মধ্যে সবচাইতে শিক্ষিত স্ত্রী ছিলেন, কি বলেন ঠিক কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন মহব্বত করতো। একদিনের ঘটনা, হযরত আয়েশা আমার নবীকে গোসল দেওয়ার জন্য যে আপনার বালতি দিয়ে পানি যে আপনার উঠানের মধ্যে হাজির করলো। কোন সুবহানাল্লাহ। কেউ স্বামীরে গোসল দেওয়া হালাল না হারাম? কি জোরে কন্যা করে, হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? ওখানে স্বামীরে গোসল দে, এই জাতির মেয়ে কয়জন পাওয়া যায়? আছে দাইনে বাবা দে কি কোন আছে না? প্রাণের বাবার আমার ভাইরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য যে আপনার বালতি দিয়ে পানি উপস্থিত করার পরে দৌড় মারিয়া গিয়ে একটা জলচৌকি আনলো নবী বসার জন্য। জলচৌকি ছিলেন তো, একটা কাঠের জলচৌকি আনলো। আয়না যখন জলচৌকিটা দিল, আল্লাহর নবী জলচৌকির মধ্যে বসলেন। বসিয়া যখন নাকি বসলেন, এমনি একটা মাটির মগ দিয়া যে আপনার বালতি দিয়ে পানি উঠায়া আল্লাহর নবীর নূরানি বদন মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে পানি ঢেলে ঢেলে যেন আরামের সাথে মর্দন করতেছে। কোন সুবহান। মাটির মগ দিয়ে আগের দিন মাটির জিনিস তো ব্যবহৃত ঠিক কিনা? অনেক আরে ফেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আপনার পানি দিয়ে যখন নাকি আপনার যে পানি দিয়ে শরীর মুবারকের মধ্যে ভিজায় যেন মর্দন করতেছে, মরাইতেছে, আরামের সাথে গোসল করাইতেছে। প্রায় অর্ধেক গোসল যখন কইরা ভালাইছে, অর্ধেক গোসল যখন হয়ে গেছে, আল্লাহর নবী এমনি নিচের দিকে তাকাইলেন। নিচের দিকে তাকিয়ে দেখতেছে বালতির পানি সাদা স্বাভাবিক, শরীর মুবারক থেকে পানি পড়তেছে যে জরজরা, কি কোন ভরে কিনা? শরীর মুবারক থেকে জরজরা যে পানি মাটির মধ্যে পড়তেছে, এই পানিও দেখা যায় সাদা, যে কিন্তু মাটির মধ্যে পড়া মাত্র পানি যেন রক্তের মতো লাল হয়ে যাইতেছে। কোন সুবহান। আল্লাহ নবী হযরত আয়েশাকে লক্ষ্য করে বলতেছে, আয়েশা গো, যে তুমি আমাকে স্বাভাবিক পানি দিয়ে গোসল করাইতেছো, যে তুমি আমাকে সাদা পানি দিয়ে গোসল করাইতেছো, কিন্তু যে পানি দিয়ে মাটির মধ্যে পড়া মাত্র পানি রক্তের মতো টকটকে লাল দেখা যাইতেছে। হযরত আয়েশা উঠিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি স্বাভাবিক পানি দিয়ে গোসল করাইতেছি, আপনাকে আমি সাদা পানি দিয়ে গোসল করাইতেছি, কিন্তু এই পানি মাটির মধ্যে পড়া মাত্র টকটকে রক্তের মতো লাল দেখা যাইবার কারণ হইছে আপনি যেই জলছবির মধ্যে বসছেন, এই জলছবির একটা পায়ের নিচে আমি আয়েশার একটা পায়ের আঙ্গুল পড়ে গেছে। কোন সুবহান। পায়ার চাপের মধ্যে পড়িয়া আঙ্গুলটা ফাটিয়া আছে, সিয়া রক্ত বাহির হইতেছে। আর এই রক্তগুলি যেন আপনার গোসলের পানির সঙ্গে মিশ্রিত হইয়া যে পানি যেন লাল হইয়া যাইতেছে। আল্লাহ নবী বলে, আয়েশা গো, এই পর্যন্ত তুমি কি কোনো দুঃখ পাইছো না নাকি? এই পর্যন্ত তুমি কি কোনো কষ্ট পাইছো না নাকি? এই পর্যন্ত পর্যন্ত করলে না? হযরত আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন নবীগণের নবী, আপনি হলেন নবীগণের ইমাম। আপনাকে যদি আল্লাহ সৃষ্টি না করতো, এই ভূমণ্ডল, নবভূমণ্ডল, সৌরজগৎ আল্লাহ কিছু সৃষ্টি করতো না। আপনার মতো মহান নবী যেই ছবির মধ্যে বসে আছেন, এই ছবির পায়ের নিচে আমি আয়েশার একটা আঙ্গুল পরে, আঙ্গুলটা ফাটিয়াছে, যে রক্ত বাহির হইতেছে, এর জন্য আমি কই আপনার মনে কষ্ট দিতাম না। না না, আল্লাহ
আল্লাহর কসম করে বলতে পারি গো, আমার পায়ের আঙ্গুল কেন, আমাকে যদি জীবিত রাখিয়া বুক পারিয়া কলিজা বাহির করে আল্লাহর নবীর নূরানি ঈমানি কদমের নিচে রাখন লাগে, একবার না শতবার রাখতে রাজি আছি, তবুও নবীর মনে কোনো কষ্ট দিতে রাজি না। আমার ভাইরা আমার, যে তারা ছিল প্রকৃত আশিকে রাসূলকে, বলেন ঠিক কিনা? এই কারণে বলি আমার মনের আশা নূর নবীর ভালোবাসা, আমার মনের আশা নূর নবীর ভালোবাসা। কেমনে যাব সোনার মদিনা, পরেন কেমনে যাব সোনার মদিনা। আপনি হায়াতুন নবী জিন্দা নবী, হায়াতুন নবী জিন্দা নবী, এখনো শুয়ে আছেন মদিনা। কেমনে যাব সোনার মদিনা, কেমনে যাব সোনার মদিনা। মুহাব্বতে জোরে জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলটা কিন্তু ইসালে সাওয়াবের, কি বলেন ঠিক কিনা? ইসালে সাওয়াব তো আরবি, এর বাংলাটা কইলে তেমনি কি কোন কইতাম কিনা? মোবাইলের মধ্যে টেহাফিক সিলেক্ট করুন কিনা, মোবাইলের মধ্যে টেহাফিক সিলেক্ট করুন কিনা। এই নেকির ফেক্সিলুডের নাম হইল ইসালে সাওয়াব। কন্যা সব হ্যাঁ, কি নেকির ফেক্সিলুডের নাম ইসালে সাওয়াব। যে আপনি 10,000 টাকা বলছেন, বা মালয়েশিয়ার থেকে বা ইটালির থেকে আপনার ছেলে 2 লাখ টাকা ভাড়াইছে, এটা যদি ভ্যাকসিলুট করাও, এটার একটা মেয়াদ আছে, মেয়াদের ভিত্তিতে টাকা না বার করলে 2 লাখ 2 পয়সার কামেও দিত ঠিক কিনা? কিন্তু নেকির ভ্যাকসিলুট গো এমন পাওয়ারফুল, কোনদিন যেন নেকির মেয়াদ যাবে না। কন্যা সুবহান। আমি তাহলে দোয়ার দরকার আছে নি? সকলে জোরে কোন দোয়ার দরকার আছে নি? আমার বয়ান সমাপ্ত করে দিব, কারণ বহুদূর থেকে আসছি, বৈরব থেকে আসছি, গাড়ি আছে ওই হিফার যাওনগা লাগবো, বড় অসুস্থ অবস্থায় আসি। এরপরও যেখানে প্রোগ্রাম যেতে হয়, এটা আল্লাহ পাকের ইচ্ছা, কি বলেন ঠিক কিনা? প্রাণের বাবার আমার ভাইরা আমার, 5 বছর আগে আপনাদের সঙ্গে সাক্ষাৎ, আবার যে 5 বছর পরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করাইব, এটা আপনারাও জানেন না, আমিও জানি না, কি কোন ঠিক কিনা? কিন্তু এই যে মাহফিলটার মধ্যে এই যে ওলি আল্লাহরা আসছে, যে আপনার ওলামাই কেরামগণ আসছে, সুদূর কুমিল্লা থেকে, সোনাকান্তা দরবার শরীফ থেকে একজন ওলি আল্লাহ আসছে, এটা কি আমরার ভাগ্য না? জোরে কই না কেন, ভাগ্য না? ঘরের ভিতরে হুইতা থাকে কেলাইছুন, এতে বড় সহজ আর কি আছে? কিন্তু ওলি আল্লাহদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, ওলি আল্লাহদের তাওয়াজ্জুর জন্য ইতিহাস প্রমাণ করে মানুষ শত শত মাইল, হাজার হাজার মাইল দূরে হাইটা গেছে, কি কোন ঠিক কিনা? আগের দিনের পরিশ্রম মনে আছে? ধৈর্য শক্তি আমরা মেজনে কম না বেশি? আল্লাহ তো ধৈর্যের কথাই কইছে, ধৈর্য কামাই করবার লাগিয়া। কেউ কি কামাই করবার লাগি কইছে? ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। সালাত কি? অন্ত আমরা ডিজিটাল যুগ আইছি, সালাদ বুঝি কাঁচামরিচ লবণ আর টমেটো একখানো কাটলই সালাদ, ইডারে সালাদ কইছে না। সালাত মানি নামাজ, কন্যা সব হ্যাঁ জানি না, হুদা সালাহি করি, কি কোন ঠিক কিনা? একটারে জিজ্ঞাসা করা হয়েছে, কিরে গোসলের ফরজ কয়টা, বড় সালাহি করে, তখন হ্যাঁ তো জানে না। ফিসের বন্ধুরে ককল কিরে কয়ে দে, আমারে কয়ে দে, ককলে গোসলের ফরজ কয়টা বুঝস না, সাবান লাগে, তয়লা লাগে, পানি লাগে, কয়টা দেখাইল
তিনটা, আসলে তিনটা তো ঠিকই আছে, কিন্তু সাবান আর তৈলা পানি এই এই তিনটা কি গোসলের ফরজ? চালাকি চলবে না। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে বান্দা যে তুমি মক্করবাজি করবা, যে যাই না রাখো, আমি আল্লাহ এমন চালাক উত্তম। কন্যা সুবহান। প্রাণের বাবার আমার, ভাইরা আমার, শেষবারের মতো যে দোয়ার কথাটুকু বলতেছিলাম, এখন কিন্তু বর্তমান সমাজের মধ্যে দোয়া চাইলে আলেম ওলামাদের কাছে, পীর সাহেবদের কাছে দোয়া চাইলে আরেক আলেম ওলামারা আছে না জায়েজ ফতোয়াতে, দেখি কই আছে কিনা। আসলে দোয়ার জন্য যাওয়া জায়েজ না না জায়েজ? সন্তানরা মা বাবার কাছে দোয়ার জন্য যাওয়ার না জায়েজ না না জায়েজ? প্রাণের বাবার আমার, কেমন জায়েজ? আমার নবীর যুগ থেকে দোয়ার প্রচলন ছিল। আল্লাহর নবীর দরবারে একজন যুবক কান্না অবস্থায় গিয়া দাঁড়িয়ে আছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই যুবকের কান্না চেহারা দেখিয়া বলতেছে, যুবককে কেন তুমি কান্দো? যে কেন তোমার দুঃখ কষ্ট দেখা যাইতেছে? অমিয়া চেহারা দেখলে আনন্দ না দুঃখ বোঝা যা কিনা? সন্তান যদি মা বাবার মনের ভেদ বুঝে, আমার নবী কি উম্মতের মনের ভেদ বুঝে না নাকি? আমার ভাইরা আমার, দয়ার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা যে আওয়াজ করুন, এই আওয়াজটা কিন্তু ঠিক তাই না? কেরে ব্যাটারি চার্জ বেশি নাই মনে হয়। আলহামদুলিল্লাহ, আমার পরবর্তী বক্তা যিনি আমারই পার্শ্ববর্তী এলাকার, আপনারা নেন দূর, ওদের তার বাড়ি হবিগঞ্জ, আর আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার একবারে বর্ডারে, মানে হবিগঞ্জের কাছে। ওই কেরে হুজুরের লোক আবার সত্য কথা দেখাইতাম না, কেরে হুজুরের বাড়ির কাছে আমরার বাড়ি কন্যা। আলহামদুলিল্লাহ, এই হুজুর আয় করছে ইনশাল্লাহ, যে পরিচিতি হয়েছি, দেখা যেতেছে বাড়িটা বেশি দূর না করে একবারে খুব কাছে, এই ভার আর এই ভার। কিছু মান লাগে তাই না? মানে এটা হইলো হবিগঞ্জ, এটা হইলো কিশোরগঞ্জ, গঞ্জ আবার ঠিক আছে। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন।